এবার ইসলাম গ্রহণ করলেন জর্জ ডব্লিউ বুশের মেয়ে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুশির খবর দিব। আজকের ভিডিওটি দেখার পর আপনারাও অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার পর এবার ইসলাম গ্রহণ করলেন জর্জ ডব্লিউ বুশের মেয়ে। সকলের প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা যে কত বড়, ইসলাম যে কত বড় মাপের একটি নিয়ামত আপনি কল্পনাই করতে পারবেন না। হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন 14 থেকে 15 বছর, নিষ্পাপ একটি মেয়ে যেই কিনা মারহাম ব্যতীত কোনো পুরুষ দেখেননি, তার সামনে সুন্দরতম পুরুষের রূপ ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তাকে দেখে ভয় পেয়ে গেলেন এবং বললেন, আমি নিষ্পাপ মেয়ে মানুষ, ধার্মিক, তুমি আমার কাছে কি চাও? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি পুরুষ নই, আমি ফেরেশতা, দেখতে মানুষের মতো চেহারা কিন্তু আমি ফেরেশতা। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, তুমি আমার কাছে কি চাও? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে পুত্র সন্তান দিতে চান, এজন্য আমি এসেছি। মরিয়ম আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব? এটা হওয়ার দুইটা রাস্তা, এক হলো হালাল বিয়ে, যেটা আমার হয়নি, আরেকটি হলো জেনা, যেটি আমি করতে পারবো না। তাহলে ছেলে কিভাবে হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার জন্মের আগেই আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে রেখেছেন যে তোমাকে স্বামী ছাড়া সন্তান দিবেন, পিতা ছাড়া তোমার পুত্র হবে। তারপর জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের দিকে যেতে লাগলেন। মরিয়ম পিছনের দিকে যেতে লাগলো। যেতে যেতে দেওয়ালের মধ্যে পিঠ ঠেকে গেল আর ভয়ে কাঁপতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভয় পেও না। জিবরাইল আলাইহিস সালাম কাছে আসলেন। তিনি হযরত মরিয়মের শরীরে হাত দিলেন না, শুধু হাতের কাপড় ধরে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে 9 মাসের বাচ্চা পেটে চলে আসলো। সুবহানাল্লাহ। শুধু বাচ্চাই আসলো না, বাচ্চার ডেলিভারিও হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটাই তোমার রবের হুকুম। হযরত মরিয়ম আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বসে পড়লেন আর বলতে লাগলেন, আমি কোন মুখ নিয়ে শহরে যাব? আমি কি জবাব দিব আর কে বিশ্বাস করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, পাখা দিলেন, পানির ঝর্ণা বের হলো। খেজুর গাছ ছিল যার ডালপালা কেটে ফেলা হয়েছে, সেই গাছ ধরে ঝাড়া দিলেন আর তাজা খেজুর পড়তে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে বলতে লাগলেন, ইহাই তোমার রব। তিনি যেমন খেজুরের ডাল ছাড়া তাজা খেজুর দিয়েছেন, তেমনি তোমাকে বিয়ে ছাড়া পুত্র সন্তান দিয়েছেন। অতএব অনুগত হয়ে যাও আর শহরে চলে যাও। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমি রোজা, আমি কিছুই বলতে পারবো না। তখনকার সময় বনি ইসরাইল রোজা রাখতো, তারা খাওয়া দাওয়া বন্ধ রাখতো, কথাও বন্ধ রাখতো। তখন যদি কেউ রোজা অবস্থায় কথা বলতো, রোজা ভেঙে যেত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা রোজা রেখে মিথ্যা বললেও রোজা ভাঙে না। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হযরত মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা কোলে নিয়ে শহরে আসলেন। সবাই বলতে লাগলেন, হে মরিয়ম, হারুনের বোন, তুমি এটা কি করলে? তোমার ভাই কত পবিত্র ছিল, তোমার বাবাও কত পবিত্র ছিল, তুমি এটা কি করলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম ইশারায় বললেন, আমি রোজা, বাচ্চার সাথে কথা বলো। সবাই রেগে গিয়ে বলল, হে মরিয়ম, তুমি নিজের গুনাহ লুকানোর পথও জানো না। মানুষ জড়ো হয়ে গেল। তখন সে বাচ্চা অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। সুতরাং আল্লাহ কখন কাকে হেদায়েত করে ফেলেন কেউই জানে না। যেভাবে হেদায়েত করলেন জর্জ ডব্লিউ বুশের মেয়েকে। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার পর ইসলাম গ্রহণ করলেন যে জর্জ ডব্লিউ বুশের মেয়ে। চলুন ভিডিওটি দেখে আসি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। সর্বশেষ আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো। আশা করি আপনারা সবাই
ইসলাম সম্পর্কে জানতে পারবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা হাদিস আছে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 7396। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো, বিশেষ করে স্ত্রীর সাথে। আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না, সমাজকে অবহেলা করতে হবে না। আল্লাহ বলেন সূরা মাউন অধ্যায় 107 আয়াত 1 থেকে 7 যে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে সাহায্য করো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে ভলিউম 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 13, যে সে কখনোই পূর্ণ মুমিন নয় যদি তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য করে থাকে। তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে। তাই আল্লাহ কেন্দ্রিক হওয়া মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিখারির মতো জীবনযাপন করতে হবে। তবে কেন্দ্র হবে আল্লাহ। আল্লাহ যদি সম্পদ দেন, সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে। আল্লাহ আপনাকে গুণ দিলে, আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন। সবচেয়ে বড় উদাহরণ, রোল মডেল, যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় উদাহরণ। তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন। আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি, সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ কোরআনে বলেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানব জাতির রহমত হিসেবে প্রেরণ করেছি, সমগ্র সৃষ্টির রহমত হিসেবে, সমগ্র পৃথিবীর জন্য রহমত। একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ, যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল। মানব জাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য, বর্বর জাতিকে যিনি মানব জাতিতে রূপান্তরিত করেছেন, যে মানুষটা মানব জাতিকে বদলে দিয়েছিলেন। আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন। মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শত শত অমুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন, যারা নবীজির প্রশংসা করেছেন। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। জর্জ বার্নার্ড শ, তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত। জর্জ বার্নার্ড শ। থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম। তার লেখা একটা বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ, তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন। আর এক নম্বর হিরো, একজন বীর নবী, তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না, তিনি মুসা আলাইহিস সালাম ছিলেন না, দাউদ আলাইহিস সালাম ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, থমাস কার্লাইল একজন ইউরোপিয়ান, একজন খ্রিস্টান, তিনি এক নাম্বার বীর নবী হিসেবে রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা লা মার্টিনের কথা বলতে পারি। লা মার্টিন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক, তিনি ফরাসি, বই লিখেছেন দ্য হিস্টোরি অফ দ্য টক্স। তিনি লিখেছেন, যদি উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ব নির্ণয়ের মাপকাঠি হয়, আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মহত্ব যাচাইয়ের মাপকাঠি। মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যাবে। তারপর আরো লিখেছেন, মানব জাতির সকল গুণাবলীতে কোনো মানুষই নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করতে পারবে না। মাইকেল এইচ হার্ট, বিখ্যাত ঐতিহাসিক, একটা বই লিখেছেন, মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, আর 1 নম্বর অবস্থানে রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।